পরাধীন হয়ে সবাইকে নমস্কার জানিয়ে আজকের ভিডিও শুরু করছি কিন্তু শিয়ালদা স্টেশন থেকে। এখান থেকে আমরা যাব ক্যানিংয়ে যাচ্ছি সুন্দরবন ইলিশ উৎসবে। 2 রাত্রি 3 দিন সুন্দরবনের ইলিশ উৎসব। আমাদের সাথে ঘুরে দেখুন কেমন লাগে। তো পুরো ভিডিওতে আপনারা সাথে থাকুন। তো এখান থেকে কিন্তু একবারে ক্যানিং স্টেশনে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো এখন কিন্তু আমরা চলে আসলাম এই যে ক্যানিং স্টেশনে। আর লোকনাথ ট্রাভেলসের যে অটো, সেই অটো কিন্তু দাঁড়িয়ে আছে বনবিবি মন্দিরের তলাতে। এখানে কিন্তু দাঁড়িয়ে আছে আমাদের এই যে অটো। তো এই মুহূর্তে কিন্তু পেয়ে গেছি বোর্ডে যেরকম ওয়েলকাম ড্রিঙ্কস। আর বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়ছে। সুন্দরবনে ইলিশ উৎসবে এসে বৃষ্টি না পড়লে হয় না। তো এবার কিন্তু এখানে চলে এসছে সকালের ব্রেকফাস্ট, লুচি, আলুর দম আর একটা করে মিষ্টি। ওরকম ধূপ করে দেখা দেবে না, আস্তে আস্তে ঘোরা 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 ঘোরা। তো এবারে কিন্তু চলে এসছে যে এরকম আমুদি মাছের পকোড়া। যখন বোট ধরবে ঘাটে 2 সাইডে কেউ দাঁড়াবে না। তো এই মুহূর্তে কিন্তু আমরা চলে আসলাম রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলোতে। তো এই পুরো বাংলোটা ঢুকতে কিন্তু নিল 10 টাকা। পুরো বাংলোটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখুন। আর এই দিকটাতে কিন্তু বাচ্চাদের এই যে এরকম অ্যাক্টিভিটি রয়েছে। পরাধীন হয়ে আমারও পরানো যারা চায় তোমার ছাড়া। এটাই কিন্তু হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো। তো পুরো বেকন বাংলোটা আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। সন্ধানে যা সুখের সন্ধানে যা। রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো দেখে কিন্তু আমরা চলে গিয়েছিলাম হ্যামিল্টন বাংলোতে। আর হ্যামিল্টন বাংলো দেখে নদীতে ঘুরতে ঘুরতেই কিন্তু আমাদের পড়ে গিয়েছিল লাঞ্চের জন্য ডাক। তো লাঞ্চের মেনুগুলো কি কি আছে আপনাদেরকে একবার বলে দিচ্ছি। তো দুপুরের মেনু কিন্তু চলে এসছে। মেনুটা আপনাদেরকে একবার বলে দিই। রয়েছে ইলিশ মাছ, এখানে রয়েছে হচ্ছে ডাল, তারপরে আছে হচ্ছে পটল, চিংড়ি, এখানে সাদা ভাত, আর রয়েছে এই যে এরকম চিংড়ি মাছ, চাটনি, ঝিরি আলু ভাজা আর পাঁপড়। এই কিন্তু ছিল আমাদের দুপুরের মেনু। আর এই দুপুরের লাঞ্চ শেষ হতে হতেই কিন্তু আমরা পৌঁছে গিয়েছিলাম পক্ষীরালয়। এবার পক্ষীরালয়ে এই রাত্রিটা আমরা থাকবো। তো আমরা কিন্তু এই মুহূর্তে চলে আসলাম পক্ষীরালয়। এই পক্ষীরালয়ে কিন্তু আমরা এখন হোটেলে যাব। হোটেলে আজকের দিনটা রেস্ট করব। এবার পক্ষীরালয়তে কোন হোটেলে আছি আপনাদের একবার হোটেলটা দেখিয়ে দিই। এটা হচ্ছে হোটেল ডলফিন।
এই যে দেখুন এখানে কিন্তু লেখাই আছে সুন্দরবন লোকনাথ ট্রাভেলস। আর এই যে হোটেল ডলফিন, এই ডলফিনেই কিন্তু আমরা আছি। তো এবার কিন্তু আপনাদের একবার হোটেলের রুমটা দেখিয়ে দিই, কীরকম রুমটা আছে হোটেলের। দেখুন একবার রুম। আর হোটেলে একটু রেস্ট করার পর মোটামুটি 6টা সাড়ে 6টা নাগাদ কিন্তু শুরু হয়ে গেছে এরকম ঝুমুর নৃত্য। তো ঝুমুর নৃত্য আপনাদের কার কার ভালো লাগে একটু কমেন্ট করে বলবেন। আর এই ঝুমুর নৃত্য দেখতে দেখতেই কিন্তু আমাদের চলে এসেছে স্ন্যাক্স। দেখুন এখানে রয়েছে চাউমিন, সবার জন্য এরকম বাড়া হচ্ছে পাতায়। আর এখন কিন্তু আপনারা বেরিয়েও যেতে পারেন। বেরিয়ে যে এখানে রয়েছে এরকম ছোট ছোট দোকান, এখান থেকে যদি আপনাদের পছন্দ হয় কোনো জিনিস আপনারা কিন্তু এখান থেকে কিনতে পারেন। এরকম ব্যাগ রয়েছে, আরও বিভিন্ন ধরনের বাচ্চাদের যে সমস্ত জিনিস, সব মোটামুটি ভালোই আছে মার্কেটটা। তো এখানে কিন্তু সব কিছুই পেয়ে যাবেন। তো দেখছেন এই রাতের ডিনার কিন্তু সার্ভ করা হয়ে গেছে। সেই সন্ধ্যায় ঘুরে আসার পর আমাদের ডাক পড়েছিল ডিনারের জন্য। তো ডিনারে আছে এরকম পাঁঠার মাংস, তার সাথে রয়েছে হচ্ছে ভাত, স্যালাড আর আলু ভাজা, আর রয়েছে ডাল। এখানে কিন্তু সবাই যে খেতে বসে গিয়েছে, আমরা কিন্তু পরে বসবো। তো ঘড়ির কাঁটায় কিন্তু রাত 9টা, আর এই মুহূর্তে কিন্তু আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের সেকেন্ড ডের জন্য ওয়েট করতে হবে। তো একবারে দ্বিতীয় দিন সকালে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে।